কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরুর কথা জানালো ইরান। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা আগামী কয়েকদিনের মধ্যে হওয়ার পরিকল্পনা রয়েছে। এই আলোচনার সময়সূচি সম্পর্কে তিনি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে বলেন, ওমান, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ এ আলোচনার আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। চূড়ান্ত স্থান শিগগিরই নির্ধারণ করা হবে। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেন যে ইরানের সাথে আলোচনা চলমান রয়েছে। মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করার পর হোয়াইট হাউসের মুখপাত্র জানান, দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফের ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনায় বসার পরিকল্পনা এখনও বহাল রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আলোচনা, যা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হবে বলে বলা হয়েছে, ইরানে জানুয়ারি মাসে হওয়া বিক্ষোভে রক্তক্ষয়ী দমনপীড়নের ৩ সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে, যেখানে পুলিশের সহিংস অভিযানে হাজারো বিক্ষোভকারী নিহত ও আহত হয়। এদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক, কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথকভাবে আলোচনা করেছেন। ফোনালাপে আরাকচি এ দেশগুলোকে উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তার জন্য ধন্যবাদ জানান। কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরুর কথা জানালো ইরান। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা আগামী কয়েকদিনের মধ্যে হওয়ার পরিকল্পনা রয়েছে। এ আলোচনার সময়সূচি সম্পর্কে তিনি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে বলেন, ওমান, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ এ আলোচনার আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। চূড়ান্ত স্থান শিগগিরই নির্ধারণ করা হবে। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেন যে ইরানের সাথে আলোচনা চলমান রয়েছে। মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করার পর হোয়াইট হাউসের মুখপাত্র জানান, দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফের ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনায় বসার পরিকল্পনা এখনও বহাল রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এ আলোচনা, যা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হবে বলে বলা হয়েছে, ইরানে জানুয়ারি মাসে হওয়া বিক্ষোভে রক্তক্ষয়ী দমনপীড়নের ৩ সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে, যেখানে পুলিশের সহিংস অভিযানে হাজারো বিক্ষোভকারী নিহত ও আহত হয়। ইরানের সাথে বাণিজ্য করা দেশগুলোকে শুল্ক হুমকি দিয়ে নির্বাহী আদেশ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের পর বলেছেন, তিনি ইরানের সাথে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন। ওই আদেশে কত শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে তা বলা হয়নি, তবে উদাহরণ হিসেবে ২৫% শুল্কের কথা বলা হয়েছে। এতে বলা হয়, ইরান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবা ক্রয়, আমদানি বা অন্য কোনো সংগ্রহ করা হলে এমন যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে। নির্বাহী আদেশটির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ট্রাম্প, তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি আবারও বলেছেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এটি এমন সময়ে হল যখন ওমানে আলোচনা করছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানের সিনিয়র কর্মকর্তারা। এর আগে কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি আসছিল উভয় পক্ষ থেকেই। এর আগে চলতি বছরের শুরুতে নিজের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে ট্রাম্প ইরানের সাথে যেসব দেশ ব্যবসা করে তাদের ওপর ২৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। ইরানের সাথে খুব ভালো আলোচনা হয়েছে, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে এবং আগামী সপ্তাহের শুরুতেই উভয় পক্ষের মধ্যে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার পর ফ্লোরিডার মারেলাগো রিসোর্টে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান খুব আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায় বলে মনে হচ্ছে। আমরা খুব ভালো আলোচনা করেছি। ট্রাম্প আরও জানান, চলমান কূটনীতিক উদ্যোগের অংশ হিসেবে আগামী সপ্তাহের শুরুতে নতুন করে আলোচনা বসবে। বিশ্লেষকদের মতে, এই সংলাপ মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে একই দিনে হোয়াইট হাউস জানায়, ইরান থেকে পণ্য আমদানি করে এমন যে কোনো দেশের ওপর সেকেন্ডারি ট্যারিফ বা গৌণ শুল্ক আরোপের লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে সমঝোতার প্রচেষ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শুল্ক আরোপের ফলে
ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।